তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের এই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আমি একটু বাইরে যাব, তাই রেডি হয়ে নিচ্ছিলাম। ভাবলাম একটা মেকআপ নয়, মানে নর্মালি আমি এরকম ভাবে রেডি হয়ে বাইরে বেরোই। তাই ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি যে আমি নর্মাল ভাবে কিভাবে বাইরে যাই। তো যাই হোক, তারপরে লাগিয়ে নিচ্ছে আইব্রো পেন্সিল, তারপরে এটাকে ফিল করে নিলাম। দেখলে আইব্রো পেন্সিলের মধ্যেই ছোট্ট একটা চিরুনি ছিল। তো যাই হোক, হয়ে গেল। তারপরে আইলাইনার দিয়ে একটা ছোট্ট করে টিপ করে নিচ্ছি। এখন কেমন লাগছে বলবে কিন্তু। তারপরে লাগিয়ে নিলাম হাতের মধ্যে তেল। এই তেলটা সবাই কম বেশি জানো, বলার কিছুই নেই। তারপরে আঁচড়ে নিচ্ছিলাম চুলটা আমার। তো চুলটা অনেক টাইম লেগেছে আঁচড়াতে, ঠিক আছে। যতটা ভিডিওতে তোমাদের ছোট মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয়। কম বেশি সবাই জানো এই কথাটা, তাই না? তোমরা যখন রেডি হও কত সময় লাগে, কত টাইম লাগে। তো সেম যারা যারা ভিডিও করে তাদেরও কিন্তু সেই সময়ই লাগে। সরি, ভুল বললাম কথাটা, যে একই সময় লাগে। একই সময় লাগে না, বলতে গেলে আরো বেশি সময় লাগে। যেমন কি ধরো, নিজে রেডি হলাম, চুল ছাড়াতে ছাড়াতে একটা মেয়ে বোঝে যে চুলটা ছাড়াতে কত সময় লাগে, পুরো জটা ধরে যায়। আর আমার কথা তো বাদই দাও, আমি তো মানে ঠিকঠাক মতো চুলই আঁচড়াই না। যখন ভিডিও করি তখনই চুল আঁচড়াই, কি বলবো, যাতে ভিডিওতে ভালো লাগে। তারপরে যাই হোক, এই যে ক্লিপটার নামটা কি আমি জানি না, এটা লাগিয়ে নিচ্ছি, পফ করে নিচ্ছিলাম চুলটা। আর কি করব, যা গরম পড়েছে কিছু বলার নেই। তারপরে খপা করছিলাম, ঠিক আছে, ফোনে দেখে দেখে একটা খপা শিখলাম, কিন্তু আমার ক্লিপটা ছোট ছিল বলে হলো না। দেখলাম যে নাড়িয়ে দেখি তো চুলটা বেরিয়ে যাচ্ছে কিনা। তো এখানে নাড়ালাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু ভয়েসটা পরে অ্যাড করছি তো ওই জন্য। এই যে দেখো, চুলটা নাড়ালাম, ফট করে খুলে গেল। আগে আমি বড় ক্লিপ দিয়ে দেখেছিলাম, ওই চুলটা বেঁধেছিলাম, যেটা আমি ভেবেছিলাম, ঠিক আছে, কিন্তু হয়ে গেছিল। এটা ছোট ক্লিপ বলে হলো না। তো কি আর করার, এই ক্লিপটা এক সাইডে লাগাচ্ছি আর একটা ক্লিপ এক সাইডে লাগিয়ে নেবো। এই যে দেখো কেমন লাগছে। ফাইনালি চুলটা বাঁধা হয়ে গেল। তো চলো বেরোনো যাক, যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো বেরোচ্ছিলাম, তারপরে মনে পড়ে গেল যে কভারটা লাগানো আছে আমার ফোনে, সে কভারটা না ভালো নেই। পিছনে ক্যামেরা করে ভিডিও করি তখন ভালো আসে না, আবছা আবছা আসে। ওই জন্য কভারটা খুলে ফেলবো, এই কভারটা লাগাবো। তো চলো কভারটা খুলে দিই। এই যে খুলে দিলাম। এই কভারটা ভালো না, কিন্তু খুব শক্ত। যদি ফোনটা পড়ে যায় অনেকদিন টিকেই থাকবে, ভাঙবে না ফট করে। ঘরে যখন থাকি তখন ওই কভারটাই লাগিয়ে রাখি আমার ফোনে। তারপরে এই যে দেখো, বড় বড় যে লম্বা লম্বা পাতাগুলো দেখছো, সেটা হচ্ছে লঙ্কা গাছ, আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। দুটো একসাথেই লাগিয়েছি। আর এখানে অনেকগুলো গাছ হয়েছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো তোমাদের। ঘরের বাইরে স্কুটিটা রাখা ছিল আমার, তো স্টার্ট করে সোজা চলে গেলাম শোরুমে। এসছি এই জন্যই, 3000 কিলোমিটার গাড়িটা চললো, আর এখন ফ্রি সার্ভিস আছে, তাই সার্ভিসে দিয়ে দিলাম। তো সার্ভিসে দেওয়ার পর বেরিয়ে গেছি, বেরিয়ে পড়ে আবার 4টের সময় আসতে হবে গাড়িটা নিতে। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে এই দোকানটা আমি যখনই দেখি, মানে ঠেলা গাড়ির মধ্যে এটা বিক্রি করে, খেতে কিন্তু দারুণ দারুণ। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখবে, তোমাদের ভালো লাগবে। এবার জায়গাটার নামটা আমি বলে দিচ্ছি, ম্যাক্স আছে ব্যানারচিটির কাছে, যে বড় ম্যাক্স মল, সে ম্যাক্স মলের উল্টো সাইডেই এই ঠেলাটা বসে। আর একটা কাকু থাকে, ওই কাকুটা নেই আজ, ওনার ছেলে আছে। তারপরে এখন আমি চলে এসেছি অক্ষয়ের বাড়িতে। অক্ষয়ের মা এখানে রান্না করছিল, কাকিমা রান্না করছিল, আর আমি ভিডিওস করছিলাম। তো আরেকটা কথা বলি, এই ভিডিওটা বেশি বড় করছি না, পরের পার্টে বাকিগুলো শেয়ার করব। পরের ভিডিওটা তোমরা সবাই দেখে নিও। আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওটা কিন্তু মিস করো না, খুব জলদি আপলোড করব।